আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি এইচপির মিনি পিসি। তো এটি আমাদের কম্পিউটার ল্যাবে আসছে। তো এই পিসিটির প্রবলেম ছিল, এই পিসিটি শুধু বিপ করতো, তো ডিসপ্লে আসতো না। তো র্যাম থেকে ধরে সব কিছুই ভালো ছিল। তবে আমরা আজকে কিভাবে এই পিসিটি রিপেয়ার করছি আমি আপনাদেরকে ট্রাবল শুটিং দিব। তো এ নিয়ে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে এইচপির মিনি যে পিসিগুলো আছে, তো এগুলোর যত নতুন ধরনের প্রবলেম আমরা আমাদের কম্পিউটার ল্যাবে পাই বা আমরা বের করি, তো এগুলো নিয়ে যাতে আমাদের এই চ্যানেলে আলোচনা করি, যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। তো যারা ডেস্কটপ মাদারবোর্ড বা যারা ব্র্যান্ড পিসি আপনারা রিপেয়ারের কাজ শিখতে চান, তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা যত ধরনের ব্র্যান্ড পিসি আছে বা মিনি পিসি আছে এগুলো আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। আর যারা আমাদের কাছে প্র্যাকটিক্যাল কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরে আমরা ট্রেনিং করিয়ে থাকি। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। আপনারা এখন আমাদের কাছে যে পিসিটি আছে এটি আপনারা যে দেখতেছেন, তো এই পিসিটির যে প্রবলেম ছিল আমরা কিভাবে রিপেয়ার করছি আমি আপনাদেরকে এখন ট্রাবল শুটিং দিব। এটি হচ্ছে মূলত যে প্রবলেমটি ছিল, এর যে পাওয়ার সাপ্লাই ছিল, এর পাওয়ার সাপ্লাই প্রবলেম ছিল। আমরা যখন এই পিসিটি চালু করতাম, তো এই পিসিটি যখন কারেন্ট যে এসি লাইন আছে যখন পাওয়ার সাপ্লাইয়ে যখন লাগানো থাকে বা আমরা যখন প্রথমত লাগাই, তখন এখানে আপনারা এর যে সামনে যে লাইট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে রেড কালার লাইটটি আছে এটি অন অফ হইতো এবং এটি মাদারবোর্ডটি বিপ দিত। তো আমরা র্যাম ট্যাম সম্পূর্ণ কিছু আমরা চেঞ্জ করছি, তারপরও কোনো কাজ হয় নাই। আর ডিবাগার কার্ডে কোনো ধরনের লাইটে বা কোনো সেকশনে বা এখানে কোডিংও আসে নাই, কিছুই আসে নাই, কারণ এটি অন হয় নাই। তো বিপ কি কারণে দিচ্ছে আমি আপনাদেরকে বলে দিতেছি। কারণ যে ব্র্যান্ডের যে পিসিগুলো আছে এর মধ্যে পাওয়ার সাপ্লাইয়ের যে কানেক্টর আছে, এর মধ্যে আপনারা এখানে দেখতেছেন যে PS অন এবং SB5 বলে, এর মধ্যে টোটালি এই দুইটা কেবলের মধ্যে অলরেডি +5 ভোল্ট থাকে, আর এগুলো এসআইওর সাথে কানেক্টেড থাকে। তো যখনই অলওয়েজ ভোল্টেজ মাদারবোর্ডের ওকে থাকবে, এইচপি মাদারবোর্ড টোটালি বিপ দিবে। আর যদি আফটার ভোল্টেজ যদি না আসে তখন মাদারবোর্ড টোটালি চালু হবে না। এই হচ্ছে যে এইচপি মাদারবোর্ডের যে টোটালি সিস্টেম। তো পাওয়ার সাপ্লাই তারপর আমরা টেস্ট করি, তো পাওয়ার সাপ্লাই কিছুক্ষণ চলে বন্ধ হয়ে যেত। তারপর আমরা পাওয়ার সাপ্লাই খুলে আমরা ডিসোল্ডারিং ছিল, আমরা সোল্ডারিং করার পর এই সমস্যাটি সমাধান হয়ে গেছে। মানে পাওয়ার সাপ্লাইয়ের সমস্যার কারণেও অনেক সময় বিপ করে। তো ওই ক্ষেত্রে আপনারা যারা এইচপির পিসি আপনারা রিপেয়ার করতে চাচ্ছেন, আপনারা প্রথমত র্যাম যদি ভালো থাকে বা টোটালি সব কিছু যদি ভালো থাকে, মাদারবোর্ড যদি বিপ করে আর টোটালি যদি পিসি যদি চালু না হয় শুধু বিপ করতে থাকে, তখন আপনারা একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগিয়ে আপনারা টেস্ট করে নেবেন। তাহলে এই যে প্রাথমিক যে প্রবলেম আমরা রিপেয়ার করছি এটি আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো আমরা এইভাবে কমপ্লিট করার পর পিসি টোটালি চলে, কিন্তু যখনই কিছুক্ষণ বন্ধ করে আমরা রাখি তখন আবার নতুন করে পাওয়ার দিলে তখন পাওয়ারটি আসে না। তারপরে যে আমরা প্রবলেমটি পাইছি, তো এই প্রবলেমটি আমরা কিভাবে রিপেয়ার করছি আমি আপনাদের সাথে এখন বিষয়টি শেয়ার করব। এটি হচ্ছে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এই মাদারবোর্ডটি টোটালি একটি পুরাতন মডেলের একটি মাদারবোর্ড, আর এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ছিল। তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এসআইও আছে, তো এসআইয়ের মধ্যে প্রচুর পরিমাণ কার্বন ছিল। এখন আপনারা ভালো করে খেয়াল করেন এর মধ্যে তেমন কোনো ধরনের কার্বন দেখা যাচ্ছে না, কারণ আমরা যে কাজটি করছি এমটেকের যে মিনি যে অরিজিনাল পেস্ট আছে এটি আমরা সাইডে দিয়ে ভালোভাবে আমরা দিয়ে হটগান আমরা 450 যে হিট আছে টেম্পারেচার ওইটা দিয়ে আমরা খুবই ভালোভাবে আমরা যখন হিট দিছি, তারপরে পিনগুলো আপনারা ভালো করে খেয়াল করেন, পিনগুলো একবারে টোটালি ফ্রেশ হয়ে গেছে এবং এখানে যে ডিসোল্ডারিং বা
কার্বনের প্রবলেমের কারণে যে মাঝে মাঝে অন হতো না, তো এই প্রবলেমটি ফিক্স হয়ে গেছে। তো এই প্রবলেমটি ফিক্স হওয়ার কারণে আমাদের যে পিসিটি আছে এখন এটি টোটালি ওকে হয়ে গেছে। তো আমরা এখন এই পিসিটি ডেলিভারি দিয়ে দিব। তো আশা করি আপনারা যারা ব্র্যান্ড পিসি রিপেয়ার করতে চাচ্ছেন, আপনারা এই টিপসগুলো যদি অনুসরণ করে আপনারা কাজ করতে পারেন, আপনারা প্রাথমিক পর্যায়ে যে পাওয়ার সমস্যা বা বিপিং সমস্যা করে র্যাম সেকশন বা র্যাম ভালো থাকার পরও, তো আমি মনে করি আপনারা এই সমস্যাগুলো আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো এই ধরনের যত ধরনের সমস্যাই আমাদের কম্পিউটার ল্যাবে আসে, তো আমরা চেষ্টা করব যদি কাজ হয়েও যায় তারপরেও কিছু ট্রাবল শুটিং দিব, যাতে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন বা জানতে পারেন। আর যদি এগুলো আমরা চেষ্টা করব লাইভও অনেক কাজ দেওয়ার জন্য, যাতে আপনারা এগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন বা কি কি ধরনের কাজ শিখতে চান। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে এই ধরনের সমস্যায় যারা ভুগতেছে বা পড়তেছে তারা এই সমস্যাগুলো অতি সহজেই সমাধান করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।